আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আর আনাদার ভিডিও। 10 তারিখ 2 মাস 2025, ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে 22টি। মোট পাসপোর্ট রিটার্ন রিজেক্ট হয়েছে 70টি। মোট পাসপোর্ট পুনরায় রিটার্ন সাবমিট হয়েছে 19টি এবং মোট ভিসা সংখ্যা 25টি। ফ্যামিলি ভিসা হয়েছে 9টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 60টি, স্পন্সর ভিসা হয়েছে 5টি, ডোমেস্টিক ভিসা হয়নি, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা 1টি। এটা হচ্ছে আজ ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আজ একটি বিষয় যেটি হচ্ছে বর্তমান ভিএফএস গ্লোবাল ভিসা একদিন ভালো দিচ্ছে, একদিন কমিয়ে দিচ্ছে। আজকে ভিসার পরিমাণ খুবই কম। সব থেকে বেশি কষ্ট লাগে তাদের জন্য। অনেকে লোন দিয়ে দালালদেরকে টাকা দিয়েছে, অনেকে মধ্যপ্রাচ্যে ছিল, সেখান থেকে টাকা দিয়ে ইতালি যাওয়ার আশায় সেখান থেকে চলে এসেছে দেশে, এবং দেশে যাওয়ার পর তাদের একুলো হারিয়েছে, ওকুলো হারিয়েছে, এমন অবস্থা হয়েছে। আর যে সকল ভাইদের মাধ্যমে ইতালির ভিসা হচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা সবকিছু ঠিক রেখেছে, আলেজা ঠিক রেখেছে। আর একটি বিষয় হচ্ছে, আপনার অনেক দালালেরা আছে যারা আপনার কাছ থেকে 10 লাখ, 8 লাখ, 12 লাখ এরকম করে টাকা নিয়েছে ভিসা দেওয়ার কথা বলে, নুরুস্তা হাতে ধরিয়ে। এখন নুরুস্তায় ভিসা হচ্ছে না। খুবই দুঃখজনক এটা। এই দালাল চক্রের জন্যই, সাধু বাবাদের জন্যই দেশের আজ এই অবস্থা, দেশের মানুষের এই পরিণতি। এখন যে সিস্টেমে যাবেন, সে সব থেকে বড় হচ্ছে আলেজ্জাটা, মানে আপনাকে তারা নিয়ে কোথায় রাখবে। সেই আলেজ্জাটা না থাকলে ভিসা হবে না। আপনার কাছ থেকে দালালে 5 লাখ 10 লাখ টাকা নিয়েছে, আলেজ্জাই করে নাই, তাহলে ভিসা দিবে কেমনে? আপনি যে তাকে একটা লোক নিবেন, নিয়ে তাকে রাখবেন কোথায়? এই কাগজটা যদি না থাকে তাহলে তো আপনার ভিসা ইতালি সরকার দিবে না। কারণ ইতালিতে যাইতে তেমন কোনো টাকা লাগে না, শুধু আবেদনের টাকাটা লাগে। আবেদন যে টাকাটা লাগে সেই টাকাটাই ইতালিতে লাগে। আর উকিলকে কিছু টাকা দিতে হয়, উকিল একটা কাজ করে দিবে, সেই উকিলকে কিছু টাকা দিতে হয়। এই হচ্ছে টাকা। কিন্তু দালালরা কি কন্ট্যাক্ট করে? দালালরা উকিলের সাথে কন্ট্যাক্ট করে, মালিকের সাথে কন্ট্যাক্ট করে করে তাদেরকে কিছু টাকা দেয়। কিন্তু আপনার যাওয়ার জন্য যে প্রক্রিয়া সঠিকভাবে, সেটা ওরা করে না। ওরা আপনার হাতে নুরুস্তা ধরিয়ে দিয়ে বলে যে নুরুস্তা চলে এসেছে, 50% টাকা দাও। কিন্তু ওরা যে টাকা নিয়ে কাজ করবে সেটা খুবই কম করে। সব থেকে বড় কথা, একটা নুরুস্তা বের করে ওরা ওইটাকে হাজারটা তৈরি করেছে, হাজারটা তৈরি করে 1000 জনের হাতে ধরিয়ে এভাবে 7 লাখ, 5 লাখ, 10 লাখ, যা যে যার কাছ থেকে নিতে পারে সেইভাবে টাকাগুলো নিয়েছে। আর নেওয়ার কারণে অ্যাম্বাসিতে এত ফেক নুরুস্তা জমা পড়েছে, আর ফেক নুরুস্তা জমা পড়ার কারণে যাদের অরিজিনাল নুরুস্তা আছে তারা এখন ভোগান্তিতে ভুগছে। আর আমরা সবসময় বলে থাকি অ্যাম্বাসি দেয় না কেন, অ্যাম্বাসি দেয় না কেন, ইতালি অ্যাম্বাসি কেন এগুলা কাজ করতেছে না? আসলে কেমনে কাজ করবে? অন্যান্য দেশে দেখুন, অন্যান্য দেশে কিন্তু এমন প্রবলেম নেই। শুধু বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই 3টি দেশেই এই প্রবলেম গুলা দেখা দিচ্ছে। কারণ কি? এই যে যারা ইতালিতে থাকে, যাদের মাধ্যমে আবেদন করিয়েছেন, তারা আপনার নুরুস্তা না পাইলেও আপনাকে নুরুস্তা দিয়েছে, পাইলে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের নুরুস্তা পেয়েছে তারপরেও তারা কাগজপাতি ঠিক রাখে নাই, শুধু সামান্য কিছু টাকার জন্য তারা আলেজা করে নাই। আর সেই কারণে আপনার ভিসাগুলো এখন রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি সবসময় দালাল চক্রদেরকেই দোষ দেব। আর একটি কথা ভাই, আপনারা বেশি আশা করতে যাবেন না। আপনারা কাগজপাতি ওইভাবে না করে আপনার একখান নুরুস্তা ধরাই দিল, অরিজিনাল না ডুপ্লিকেট, এভাবে মানুষকে অন্ধবিশ্বাস কেন করেন ভাই? আপনারা সবসময় একটা কন্টাকে যাবেন, ভাই ইতালির ভিসা হচ্ছে না, আপনার ভিসা হওয়ার পর টাকা দিব, এরকম যদি কন্টাকে যান তাহলে দালালরা আর আপনাকে ফেক নুরুস্তা দিবে না। তখন সে ভাববে ফেক নুরুস্তা দিয়ে আমার লাভ কি। সে যদি বলে যে ভিসা হওয়ার পর টাকা দেবো, আরে ভাই ইতালি যে আপনার যাইতে হবে এটার কোনো মানে আছে? আপনি অন্য কাজ করেন, এই যে টাকা 10 লাখ 5 লাখ দিয়ে ধরা খাই বসে আছেন, কেন ভাই ধরা খাইতে যাবেন? এত লোভ কেন ভাই আমাদের? আপনি দালালের সঙ্গে একটা কন্ট্যাক্ট করবেন যে টাকা তখনই দেব যখন ভিসা হবে। দালাল নিতে যদি পারে নিবে, না পারলে না। আর যে দালালের আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ সে লোক নিতে পারবে, তখনই আপনার কন্ট্যাক্টে রাজি হবে। সে বলবে আচ্ছা ঠিক আছে। একটা স্ট্যাম্প করবেন, স্ট্যাম্প করে বলবেন 2 লাখ টাকা, আপনি একটা ডুয়েল অ্যাকাউন্ট খুলবেন দুজনের নামে। দুইজনের সই ছাড়া অ্যাকাউন্টটা খোলা যাবে না, এরকম একটি অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর দালাল যখন আপনাকে আবেদনের রিসিপ্টটা দিবে, রিসিপ্ট দেওয়ার পর বলবেন যদি নুরুস্তা ওঠে তাহলে তো টাকাটা আপনাকে আমি
দিব ভিসা হওয়ার পর আপনি 50,000 টাকা এখান থেকে তুলতে পারবেন। সেই সিস্টেমে করবেন যে আমি 50,000 টাকা দিব, আবেদনের ফিটা দিব, বা 40,000 টাকা দিব, আবেদনের ফিটা দিব, কিন্তু আমি সম্পূর্ণ টাকা তখনই দিব যখন ভিসা হবে। কারণ আবেদন করতে তো কিছু টাকা খরচ পড়ে, এটা দালালকে আসলে দিতে হবে। সেটা আপনি হোক আমি হোক যেই দেই দিতে হবে, তা না হলে কেউ আবেদন করতে চাবে না। তো আবেদন করার মাধ্যমে এইভাবে চুক্তিতে আসবেন যে ভাই আমি আপনাকে সরাসরি হাতে করে টাকা দিব না, আপনার একটা মাধ্যম থাকবে, আমার একটা মাধ্যম থাকবে, ওইভাবে ডুয়েল অ্যাকাউন্ট খুলবো, খুলে সেই অ্যাকাউন্টে টাকা মারবো, দুজনের সিগনেচার ছাড়া টাকা উঠাইতে পারবেন, এরকম অপশনে যাবেন। আপনি 50,000 দেন বা 1 লাখ দেন, কিন্তু এইভাবে টাকা দিয়ে ভাই পাঁচ পাঁচ ঘুরবেন না। কারণ আপনি ব্যাংকে রাখবেন, দালাল ওই টাকাটা নিয়ে কোনো কাজে খাটাইতে পারবে না, সে কাজ করেই টাকা নিবে, তাছাড়া কাজ ছাড়া সে টাকা নিতে পারবে না, তখন তার কোনো লাভ নেই, স্বার্থ নেই। এই জন্য সে তখন ফেক নুরুস্তা কখনোই দিবে না, অরিজিনাল নুরুস্তা দিবে, এবং কাগজপাতি কমপ্লিট থাকলেই দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।